আজ হলো আমার বরমশাইয়ের খুব একটা স্পেশাল দিন। আমারও খুব স্পেশাল দিন। সেটা হচ্ছে আমার বরমশাইয়ের আজ হলো জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আজকে দুপুরবেলায় একটু রান্নাবান্না করব। আজ হলো ৬ই নভেম্বর আর আজকের দিনেই আমার বরমশাইয়ের জন্মদিন। আর এই দিনটি উপলক্ষে আমি অনেক অনেক মনের মতো করে রান্না করে থাকি। কিন্তু এবছরে আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি তেমন কিছু রান্না করব না। শুধুমাত্র ইলিশ মাছ রান্না করব। তো কি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কোনো একটা শুভ দিন থাকলে আমি সেই দিন শাড়ি পরে থাকি। শাড়ি পরতে আমার প্রচণ্ডই ভালো লাগে। আর এই শাড়িটা অনেকদিন বাদেই আমি পরলাম। সেই সঙ্গে ঘরটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আদিশ্রীকেও একটু সকাল সকাল করে স্নান করিয়ে দেব, যেহেতু আমি রান্না বান্না করব সেজন্য ভাবলাম ওকে একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দেব। আর এদিকে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে আর এখন খাটের উপর বসে রয়েছে। একদম সকালবেলায় আমি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসি, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা সবটা একা হাতেই সামলাচ্ছি। আর এদিকে মামাম সোনাকে স্নান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। এখনো ঠাম্মির সঙ্গে গেছে দিদা বাড়িতে। দুপুরবেলায় আমাদের বাড়িতে কাঠের উনানেই রান্না হয়, তো আমি চলে এসেছি কাঠের উনানে রান্না করতে। আর এদিকে ইলিশ মাছ রান্না করছি। আজকে কোনো মাংস আনেনি, শুধু ইলিশ মাছ নিয়ে এসেছে। তবে চলো কি কি রান্না করলাম তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। প্রথমেই দেখালাম বেগুন ভাজা, তারপর ইলিশ মাছ ভাজা, তেল রয়েছে। আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি। আর এদিকে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এদিকে আমার শাশুড়ি মা খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছে। আর এদিকে মামামের খাবারটাও রেডি করে নিয়েছি। কর্তামশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি এখন রুমে। আর রুমে এসে একটু বসে রয়েছি, আর একটু বাদেই আবার সন্ধ্যা লেগে যাবে।